মাত্র ৯,০০০ টাকায় কি কেদারনাথ আর মদময়েশ্বর যাত্রা করা সম্ভব, তাও আবার কোনো এজেন্সি ছাড়া। আজ আমি আপনাদের নিয়ে যাব পঞ্চকেদারের মধ্যে সবথেকে সুন্দর কেদার মদময়েশ্বর মন্দিরে। আপনি কিভাবে মদময়েশ্বর আর কেদারনাথ এই দুই কেদার একসাথে করবেন, আপনি কিভাবে যাবেন, ট্রেন, বাস বা শেয়ার গাড়ি বা কত খরচা পড়বে, কোথায় কেমন রুম রেন্ট থেকে শুরু করে এই ট্রেকের অভিজ্ঞতা সব থাকছে এই পর্বে। যদি শুধু মদময়েশ্বর করেন, মাত্র ৭,০০০ টাকার মধ্যে মদময়েশ্বর কিভাবে দর্শন করবেন, আর ২,০০০ টাকা বাড়ালে এর সাথে কেদারনাথও কিভাবে দর্শন করবেন, সবই বলেছি এই ভিডিওতে। তাহলে আর বেশি না বকে শুরু করা যাক আজকের পর্ব মহাদেবের নাম নিয়ে। নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। मरने से पहले स्वर्ग देखने की इच्छा हो तो मदमहेश्वर धाम चले आना। हर हर महादेव। প্রথমেই মাথায় আসবে বছরের কোন সময় মদময়েশ্বর যাওয়া ভালো, আর মন্দির বছরের কোন সময়ই বা খোলা থাকে। মদময়েশ্বর মন্দির বছরের ৫ থেকে ৬ মাস খোলা থাকে। এই বছর মন্দির খোলা থাকবে ২১শে মে থেকে ২০ নভেম্বর পর্যন্ত। মদময়েশ্বর মন্দির এর মধ্যে যে কোনো সময়ই আপনি যেতে পারেন। আমি বলবো মে জুন খুব ভালো সময়, আর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর খুব ভালো সময়। মাঝখানে জুন জুলাই আগস্ট না যাওয়ার জন্যই বলবো, কারণ এই সময় অতিরিক্ত বর্ষা আর পাহাড়ে ল্যান্ডস্লাইডও হয়ে থাকে। তাই বেস্ট টাইম সেপ্টেম্বর অক্টোবর আর নভেম্বর। এবারে প্রশ্ন আসবে, কেদারনাথের মতো কি এখানেও রেজিস্ট্রেশন বা ফিটনেসের কিছু ডকুমেন্ট লাগে? 2026-এ গন্ডার ভিলেজে এর রেজিস্ট্রেশন অফলাইন হয়, শুধু আধার কার্ড লাগে আর ২০ টাকা ফি দিতে হয়। 2025 অবধি এই ট্রেকে কোনো রকম রেজিস্ট্রেশন বা ফি লাগতো না। তবে মাথায় রাখবেন, এটা কিন্তু খুব ইজি ট্রেক নয়। রুদ্রনাথের পর দ্বিতীয় সব থেকে কঠিন ট্রেক এই মদময়েশ্বর ট্রেক। মদময়েশ্বর কোন সময় যাবেন সেটা তো ঠিক করে নিলেন, এবারে মদময়েশ্বর যাবেন কিভাবে সেটাও বলি। মদময়েশ্বর বা কেদারনাথ যেতে হলে সবার আগে পৌঁছাতে হবে হরিদ্বার, আর হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার ডাইরেক্ট ট্রেন রয়েছে মাত্র ৩টি। ট্রেন নাম্বার 13037 কুম্ভ এক্সপ্রেস। এটি সপ্তাহে ৫ দিন চলে এবং দুপুর ১টার সময় হাওড়া থেকে ছাড়ে আর পৌঁছায় পরের দিন বিকাল ৪টে। স্লিপারে ভাড়া পড়বে ৬৮০ টাকা, আর বাকি ভাড়ার তালিকা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ট্রেন নাম্বার 13035 উপাসনা এক্সপ্রেস। এটি সপ্তাহে ২ দিন চলে এবং দুপুর ১টার সময় হাওড়া থেকে ছাড়ে। বলতেই পারেন যাই কুম্ভ এক্সপ্রেস তাই উপাসনা এক্সপ্রেস, শুধু নামটাই আলাদা। এর ভাড়া স্লিপারে পড়বে ৬৮০ টাকা, আর বাকি ভাড়ার তালিকা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। যদি রাতের ডিউটি সেরে একবারে ট্রেন ধরতে চান, তাহলে বলবো 13009 দুন এক্সপ্রেস ধরতে পারেন। এটি রোজ হাওড়া থেকে ৮টা ২৫-এ ছাড়ে, প্রায় ৩২ ঘন্টা জার্নি করে পৌঁছায় ভোর ৫টা ২০-তে। এর ভাড়া স্লিপারে পড়বে ৬৭০ টাকা, আর বাকি ভাড়ার তালিকা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। একটা গুরুত্বপূর্ণ কথা আমি কেদারনাথের ট্যুর গাইডেও পর্বে বলেছিলাম, এখানেও বলবো, হরিদ্বারের ডাইরেক্ট ট্রেনের কনফার্ম টিকিট পাওয়া কিন্তু খুব মুশকিল। তাই ২ মাস আগে হরিদ্বারের টিকিট কেটে রাখুন, না হলে দিল্লি হয়ে হরিদ্বার চলে আসুন। দিল্লি থেকে হরিদ্বারের দূরত্ব ট্রেনে ৪ ঘন্টা মতো, আর বাসে কম বেশি ৬ ঘন্টা মতো লাগবে। আমি কতগুলো দিল্লি যাওয়ার ট্রেন সাজেস্ট করে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। ফাইনালি আমরা পৌঁছে গেলাম হরিদ্বার। হরিদ্বারে পৌঁছে তো গেলেন, এবারে মদময়েশ্বর যাবেন কিভাবে চলুন বলি। মদময়েশ্বর যেতে হলে আমাদের পৌঁছাতে হবে রাঁচি ভিলেজ। হরিদ্বার থেকে রাঁচি ভিলেজ পর্যন্ত ডাইরেক্ট কোনো বাস বা শেয়ার গাড়ি নেই, তাই আমরা উকিমোর পর্যন্ত যাব, আর সেখান থেকে রাঁচি ভিলেজ মাত্র ২৬ কিলোমিটার। তাই হরিদ্বার পৌঁছে সবার প্রথমে GMOUর বাসের বুকিং অফিসে চলে যান, আর সেখান থেকে পরের দিনের ভোরবেলার উকিমঠ যাওয়ার বাসের টিকিট বুক করে নিন। ৬০০ থেকে ৭০০ টাকা ভাড়া পড়বে। হরিদ্বার থেকে মাত্র ১ মিনিটের দূরত্বেই পড়বে এটি। আমি গুগল ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন।
আর বাকি সন্ধ্যেটুকু হরিদ্বারের গঙ্গা আরতি দেখে হরিদ্বারে গঙ্গা স্নান করে হরিদ্বারের হোটেলে স্টে করে যান। আমি হরিদ্বারের কতগুলো বাজেট ফ্রেন্ডলি হোটেলের নাম্বার দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এবারে আমাদের চ্যাপ্টার 3 আর আমাদের ডে 3 ওয়ে টু রাঁচি ভিলেজ। উকিমঠের বাস ছাড়ে হরিদ্বার থেকে ভোর 5টার সময়। হরিদ্বার থেকে উকিমঠের দূরত্ব 201 কিলোমিটার। সময় লাগবে কম বেশি 6 থেকে 8 ঘন্টা মতো। এই যাত্রাপথ এতটা দূরত্ব মনে হলেও বিশ্বাস করুন, আপনার জীবনের বেস্ট রাইড হতে চলেছে এটা। ঋষিকেশ, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, শ্রীনগরের পর পৌঁছে যাবেন উকিমঠ। উকিমঠ পৌঁছে এখান থেকে অনেক শেয়ার গাড়ি রাঁচি ভিলেজ অবধি যায়। এখানে পার হেড পড়বে 150 টাকা করে। এবারে প্রশ্ন আসবে, রাঁচি ভিলেজ বা রাঁচি গ্রামে পৌঁছে তো গেলেন, এবারে রাঁচিতে থাকবেন কোথায়? রাঁচি ভিলেজে অনেক স্টে অপশন পেয়ে যাবেন 700 বা 1000-এর মধ্যে। আমরা থেকেছিলাম এই হোমস্টেতে, পারলে এখানেও কন্ট্যাক্ট করতে পারেন। তবে বলতে পারি, আমার এখনো পর্যন্ত পাহাড়ে থাকা বেস্ট লোকেশনে সেরা হোমস্টে। আর রাঁচি ভিলেজ এক কথায় অপূর্ব সুন্দর একটি পাহাড়ি গ্রাম। সারা ভারতের মধ্যে সেরা পাহাড়ি গ্রামগুলোর মধ্যে একটা এই রাঁচি ভিলেজ বা রাঁচি গ্রাম। এই গ্রামেই রয়েছে মা রাকেশ্বরীর মায়ের মন্দির। পারলে বিকেলটুকু এই মন্দিরের দর্শন করে আসতে পারেন। এবারে সেই রাতটুকু রাঁচিতে স্টে নিয়ে পরের দিনের মদময়েশ্বর ট্রেকের জন্য রেডি হয়ে যান। এবারে আমাদের চ্যাপ্টার 4 আর আমাদের ডে 4 ওয়ে টু মদময়েশ্বর যাত্রা। মদময়েশ্বর ট্রেকে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলে দিই। এই ট্রেকে যাওয়ার আগে আপনাদের প্রথমত ভালো ট্রেকিং জুতো, খুব ভালো না হলেও একটা ভালো স্পোর্টস শু চলবে, সাথে রেনকোট, ড্রাই ফ্রুটস, পাওয়ার ব্যাংক, একটা লাঠি, ORS, প্যারাসিটামল, পেন কিলার অবশ্যই ব্যাগে রাখার জন্য রেকমেন্ড রইল। আর বড় লাগেজ রাঁচিতে রেখে আসবেন। এখানে প্রায় প্রত্যেকটা হোমস্টেতেই লাগেজ রাখার অপশান আছে, প্রবলেম হবে না। এবারে আমাদের যাত্রা শুরু মদময়েশ্বর মহাদেবের উদ্দেশ্যে। রাঁচি থেকে মদময়েশ্বর মন্দিরের দূরত্ব অফিসিয়ালি 15 থেকে 17 কিলোমিটার, কিন্তু আনঅফিসিয়ালি প্রায় 22 থেকে 23 কিলোমিটার। সময় লাগবে কম বেশি 7 থেকে 8 ঘন্টা। ঘোড়া বা খচ্চরেও যেতে পারেন। ভাড়া পড়বে 2 থেকে 3000 টাকা। এই ট্রেকের প্রথম 5 থেকে 6 কিলোমিটার সমতল ওতরাই থাকবে, অসুবিধা খুব একটা হবে না। রাঁচি থেকে গন্ডার ভিলেজ আর মধুগঙ্গা নদী পর্যন্ত অপূর্ব সুন্দর চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য আপনি দেখতে পারবেন। প্রথম 5 থেকে 6 কিলোমিটার চারিদিকে প্রায় ওয়াটারফলস দেখতে পাবেন। আবার একটা ঝর্ণার সোর্স। ওহ ভাই সাহাব, কি দৃশ্য! মধুগঙ্গা নদীর উপর দিয়ে রিভার ক্রসিংও থাকবে। মাঝপথে গন্ডার ভিলেজে সকালের ব্রেকফাস্টও সেরে নিতে পারেন। আসল চ্যালেঞ্জ শুরু হবে এই মধুগঙ্গার রিভার ক্রসিং এর পর আর লোয়ার বানতলি পেরোনোর পর, কারণ এরপর শুরু হবে আসল চড়াই। আপার বানতলি থেকে এখনো মদময়েশ্বর মন্দির প্রায় 10 থেকে 12 কিলোমিটার। আর এই ট্রেকের সব থেকে ভালো দিক হলো কেদারনাথের মতো অত লোকজন আপনি পাবেন না। এখানে খুব ফাঁকা, খুব সুন্দর আপনি ভিউ পাবেন। যেমন ভিউ পাবেন ঠিক তেমনই কষ্ট হবে, কিন্তু প্রকৃতি আপনাকে এই ট্রেকে অনেক কিছু শেখাবে, আমি গ্যারেন্টি দিয়ে দিচ্ছি। এবারে আমরা চলে এলাম নানুতে। এখানে পানীয় জলের ব্যবস্থাও পাবেন আর স্টে করারও অপশান পাবেন। যদি খুব কষ্ট হয় এই নানুতেও স্টে করে যেতে পারেন। বাকি ট্রেকটুকু পরের দিন সেরে নিতে পারবেন। নানু থেকে এখনো মদময়েশ্বর মন্দিরের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। শেষ 5 কিলোমিটার আরো কঠিন ছিল আমাদের পক্ষে। যেমন চড়াই ঠিক তেমনই কষ্ট। সত্যি বলতে আমাদের হাঁটু কোনো রকমে এই শেষ পথটুকু কভার করছিল। কষ্ট যেমন হবে ঠিক তেমনই সুন্দর হবে এই পথটা। এই হলো মদময়েশ্বর ট্রেকের বৈশিষ্ট্য। পঞ্চকেদারের মধ্যে সব থেকে সুন্দর প্রাকৃতিক দিক দিয়ে বলতে গেলে এই মদময়েশ্বর ট্রেকই।
শেষ 5 থেকে 6 কিলোমিটার যাত্রা করার পর দেখা মিলবে মদমহেশ্বর মন্দিরের। পঞ্চকেদারের দ্বিতীয় কেদার আর পঞ্চকেদারের মধ্যে সব থেকে সুন্দর কেদার এই মদমহেশ্বর ধামই। আমরা রাঁচি থেকে বেরিয়েছিলাম ভোর 5:30-এ আর আমরা মদমহেশ্বরে পৌঁছালাম বিকাল 4টে। তাই বলবো যত সকাল সকাল সম্ভব আপনারা এই যাত্রা শুরু করে দিন। এবারে প্রশ্ন আসবে মদমহেশ্বরে থাকবেন কোথায় আর এখানে স্টে অপশন কি কি আছে। প্রথমত এখানে আপনি নিজের ইচ্ছা মতো স্টে নিতে পারবেন না। শেয়ারিং রুম আর বেশিরভাগই টেন্টের অপশন আছে। এখানকার লোকাল লোকজন যেখানে ঠিক করে দেবে সেখানেই আপনাকে স্টে করতে হবে। শেয়ারিং রুম পড়বে 800 থেকে 1000 টাকা পর্যন্ত আর পার্সোনাল রুম নিলে পড়বে 3 থেকে 5000 টাকাও পর্যন্ত আর টেন্ট নিলে পড়বে 500 থেকে 800-র মধ্যে। খাওয়া দাওয়া হোমস্টে থেকেই পাবেন, কিন্তু সেটা আলাদা চার্জ নেওয়া হবে। আমাদের খাওয়া দাওয়া আর স্টে নিয়ে পড়েছিল 1500 টাকা মতো। তবে সিজন অনুযায়ী রুম রেন্ট কম বেশি হতে পারে। এখানে আর একটা কথা বলে দিই, এখানে সব কিছুই লিমিটেড। তাড়াতাড়ি ট্রেক করে উঠলে রুম পাবেন, নয়তো টেন্টেও থাকতে হতে পারে। তাই বলবো আগে থেকেই বুক করে আসুন। আমি নাম্বার দিয়ে দিলাম, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা এটা মাথায় রাখবেন, এই মদমহেশ্বরের ওপরে কোনো রকমের ইলেকট্রিসিটি নেই এখনো অবধি। মেন মন্দির শুধু জেনারেটরে চলে আর বাকি সব কিছুই সোলার সিস্টেমে। যতক্ষণে সোলার ক্যাপাসিটি থাকবে ততক্ষণ রুমে লাইট জ্বলবে। তাই পাওয়ার ব্যাংক মাস্ট ক্যারি করবেন, রেকমেন্ড রইল। আমাদের চ্যাপ্টার 5 আর আমাদের ডে 5। মদমহেশ্বরে পুজো দেবেন কিভাবে আর মদমহেশ্বরের আশেপাশে দেখার কি আছে, মদমহেশ্বরে দেখার কি নেই সেইটুকু এবার দেখলে আপনি বুঝতে পারবেন। পরের দিন চেষ্টা করুন যত সকাল সকাল সম্ভব বুড়া মদমহেশ্বরের ট্রেকের জন্য রেডি হয়ে যান। মদমহেশ্বর মন্দিরের পাশ দিয়েই চলে গেছে বুড়া মদমহেশ্বর ট্রেকের রাস্তা। খুব বেশি না, 1.5 থেকে 2 কিলোমিটারের ট্রেক। মদমহেশ্বর মন্দির এলে এই বুড়া মদমহেশ্বর ট্রেক অবশ্যই করবেন, নয়তো হিমালয়কে এত কাছ থেকে দেখার সুযোগ হাতছাড়া করে ফেলবেন। আমরা সেই দিন দেখেছিলাম উত্তরাখণ্ডের হাইয়েস্ট পিকগুলোর মধ্যে একটা চৌখাম্বা পিক। এত কাছ থেকে এই রকম পিক দেখার সুযোগ জীবনে খুব কম সময় হয়তো আসবে। সূর্যের প্রথম কিরণ যখন এই চৌখাম্বা পিকে পড়ল, আমাদের জীবনের সেরা দৃশ্যগুলোর মধ্যে একটা ছিল এটা। তাই এই ট্রেক মিস করবেন না। আর এখানেই দেখতে পারেন বুড়া মদমহেশ্বর মন্দির। বলা হয় এটি মেন মদমহেশ্বরের মন্দিরের থেকেও পুরনো। এবারে সকাল সকাল 7:30 কি 8টার মধ্যে মেন মদমহেশ্বর মন্দিরে এসে পুজো দিয়ে নিন। এখানে এই রকমের ডালার সিস্টেম আছে, 200 টাকা করে পড়বে। আর ভেতরের গর্ভগৃহে পণ্ডিত মশাইকে যেমন খুশি দক্ষিণে আপনি দিতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করছে। এবারে মদমহেশ্বর থেকে রাঁচি নামতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। আমাদের নামতে দুপুর 3টে বেজে গিয়েছিল। রাঁচি থেকে শেয়ার গাড়ি করে উখিমঠ পর্যন্ত চলে যেতে পারেন আর সেখানের বিকেলটুকু ওমকারেশ্বর মন্দিরও দেখে নিতে পারেন, যেখানে কেদারনাথ আর মদমহেশ্বর বাবার মন্দিরের শীতকালীন নিবাস। উখিমঠে সেই রাতটুকু স্টে করে পরের দিনের জন্য হরিদ্বারের বাসও পেয়ে যাবেন। হরিদ্বারের যদি বাসও না থাকে, উখিমঠ থেকে রুদ্রপ্রয়াগ চলে আসুন শেয়ার গাড়িতে আর সেখান থেকে হরিদ্বার এসে রাতের ট্রেন ধরে কলকাতাও ব্যাক করে যেতে পারেন। এবারে আমাদের চ্যাপ্টার 6। শুধু মদমহেশ্বর বা মধ্যমহেশ্বর যাত্রা করে কলকাতা ব্যাক করলে কত টাকা খরচা হতে পারে। ট্রেনের টিকিট 680 করে আমি যাওয়া আসায় 1400 টাকা ধরলাম। প্রতিদিনের খাওয়া দাওয়ার খরচ 250 থেকে 300 টাকা আমি ধরে রাখছি। বেশি হাইফাই যাচ্ছি না। টোটাল 8 দিনের মদমহেশ্বর প্ল্যান, যেহেতু খাওয়া দাওয়ায় টোটাল পড়েছিল আমাদের 2200 টাকা। টোটাল আমাদের 4 জায়গায় স্টে করতে হয়েছিল। আমাদের টোটাল পড়েছিল 3200 টাকা। আমরা 2 জন ছিলাম, তাই 1600 টাকায় শেয়ারে হয়ে গিয়েছিল। হরিদ্বার থেকে উখিমঠ পর্যন্ত ভাড়া পড়েছিল 700 টাকা করে। আপ ডাউন নিয়ে 1400 টাকা পড়েছে। শেয়ার গাড়ি হলে এটাই 1000 করে 2000 টাকা পড়তো। উখিমঠ থেকে রাঁচি শেয়ার গাড়ি 150 টাকা করে, আপ ডাউন 300 টাকা আমাদের লেগেছিল। তাহলে আমাদের টোটাল দাঁড়াবে
13,800 টাকা। আমি 14,000 টাকাই ধরলাম। 14,000কে 2 দিয়ে ভাগ করলে পার হেড আমাদের দাঁড়াবে 7,000 টাকা করে। এটাই 3 থেকে 4 জনের ট্যুর হলে এটাই 6,500 হয়ে যেত। মদমহেশ্বর আর কেদারনাথ ট্যুর একসাথে করলে কত খরচা লাগতে পারে। প্রথমেই বলে দিই মদমহেশ্বর যাত্রা করে কিভাবে সোনপ্রয়াগ বা সীতাপুর পৌঁছাবেন। রাঁচি থেকে আসবেন উকিমঠ, 150 টাকা শেয়ার গাড়ি করে লাগবে। আর উকিমঠ থেকেই শেয়ার গাড়ি পেয়ে যাবেন গুপ্তকাশী, ফাটা বা সোনপ্রয়াগ যাওয়ার জন্য। সেখানে গাড়ি ভাড়া পড়বে 250 থেকে 300 টাকা পর্যন্ত। সীতাপুর বা সোনপ্রয়াগে এসে সেই রাতটুকু স্টে করে পরের দিনের কেদারনাথ যাত্রাও করে নিতে পারেন। কিভাবে কেদারনাথ যাত্রা করবেন তার ভিডিও আগের পর্বেই দিয়েছি, সেটা না দেখে থাকলে দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে আর আই বটনে দিয়ে রাখলাম। খুব ইনফরমেটিভ ভিডিও, যদি কেদারনাথ যাত্রা করেন খুব হেল্প করবে। এবারে আসি আমাদের মেন চ্যাপ্টারে। মদমহেশ্বর আর কেদারনাথ ট্যুর করতে 2 জনের ক্ষেত্রে কত টাকা খরচা হতে পারে। ট্রেনের টিকিট যাওয়া আসা নিয়ে 680 করে 1400 টাকা। প্রতিদিনের খাওয়া দাওয়ার খরচ 250 থেকে 300 টাকা আমি ধরছি। আমাদের 10 দিনের প্ল্যান, যেহেতু টোটাল খাওয়া দাওয়ায় আমাদের পড়েছিল 2500 টাকা। টোটাল আমরা 6 জায়গায় স্টে করেছিলাম। আমাদের টোটাল পড়েছিল 5000 টাকা। 2 জন ছিলাম তাই হাফ করে 2500 টাকা করে পড়েছিল। হরিদ্বার থেকে উকিমঠ বাসে পড়েছিল 700 টাকা, আর ফেরার পথে সীতাপুর থেকে হরিদ্বার বাসেও পড়েছিল 700 টাকা। টোটাল 1400 টাকা আমাদের লেগেছিল। আর উকিমঠ থেকে রাঁচি আপ ডাউন 300 টাকা, আর উকিমঠ থেকেও আমাদের সোনপ্রয়াগ যেতে পড়েছিল 250 টাকা। তাহলে আমাদের টোটাল দাঁড়ালো 17,100 টাকা। আমি 18,000 টাকাই ধরলাম। 18,000কে 2 দিয়ে ভাগ করলে দাঁড়াবে পার হেড 9,000 করে। আমি তাও 9.5 থেকে 10,000 টাকা ধরে রাখলাম। এই প্ল্যান যদি 4 জনও করা হয় তাহলে খরচ পড়বে 9,000 থেকে 10-এর মধ্যেই। তাহলে এই ভিডিও যার সাথে যাবেন আপনার বন্ধু বান্ধব বা ফ্যামিলির হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিন, আর বেরিয়ে পড়ুন কেদারনাথ আর মদমহেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। আর কিছু সাজেশন রইল আপনাদের জন্য। মদমহেশ্বর আর কেদারনাথ ট্রেক, এই দুটো ট্রেকই প্রায় 22 কিলোমিটারের ট্রেক। ওঠা নামায় প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি ট্রেক করতে হবে। যদি মনে হয় কেদারনাথ বা মদমহেশ্বরের মধ্যে যে কোনো একটা স্কিপ করবেন, তার বদলে তুঙ্গানাথ ট্রেকও করে নিতে পারেন। তুলনামূলক কেদারনাথ আর মদমহেশ্বরের মধ্যে এই ট্রেকটি অনেকটাই সোজা, খরচা সেই একই পড়বে। আরও একটা সাজেশন রইল আপনাদের জন্য। পাহাড়ের ওয়েদার সবসময় একই রকম থাকে না। খারাপ ওয়েদার থাকলে মাঝপথে এই ট্রেক বা এই যাত্রা একদিন বন্ধও করে দেওয়া হয়। তাই রেকমেন্ড রইল একদিন হাতে এক্সট্রা রাখার জন্য। যদি সেই দিন কাজে নাও আসে, একটি দিন হরিদ্বার বা ঋষিকেশের গঙ্গা আরতি দেখেও বাড়ি ফিরতে পারেন। এছাড়াও আনকাট মদমহেশ্বর আর কেদারনাথ ট্রেকের ভিডিও করা আছে। সেই ভিডিওগুলো দেখলে আপনি আসল ট্রেকের মজা নিতে পারবেন। আমি আই বটনে আর ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিংক দিয়ে রাখলাম, আপনারা দেখে নিতে পারেন। তাহলে এবারে আসি, আবারও দেখা হবে কোনো ট্যুর গাইডের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।